হাজবেন্ড আমার ননদের সাথে এক ঘরে শুচ্ছে। তো আমি তাকে সেই প্রোটেস্ট করে বলি, আমার শাশুড়ি মাকে বলি যে মা আপনি আপনার ছেলের বিয়ে দিলেন কেন? যদি সে যতবার এসেছে, যদি 4 বার এসে থাকে 3 বার নিজের দিদির সাথে এসেছে, হয়তো আমার সাথে একবার এসেছে। ঠিক আছে, মানে তুমি বাড়ির বউ, তোমাকে বাড়িতে থাকতে হবে, একদমই পরিকল্পনা করে। ননদের সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ স্ত্রীর। প্রতিবাদ করাতে স্ত্রীকে বেধড়ক মারধর। মারধরের ছবির রেকর্ডিং হলো সিসিটিভিতে। লিখিত অভিযোগ করা হলো মালিপাঁচঘড়া থানাতে। বরানগরের বাসিন্দা রিয়া হাজরার সঙ্গে 2 বছর আগে বিয়ে হয়েছিল হাওড়ার যুবক শুভজিৎ হাজরার সঙ্গে। শুভজিৎ হাজরা তার দিদির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক জানতে পেরে স্ত্রী রিয়া হাজরা তার প্রতিবাদ করে। আর প্রতিবাদ করার পর থেকেই শুরু হয় অকথ্য অত্যাচার। প্রতিবাদের মাসুল দিতে হয় মারধর খেয়ে রিয়া হাজরাকে। ঘরের মধ্যে মাটিতে ফেলে নৃশংসভাবে মারধর করে স্বামী শুভজিৎ হাজরা। আর মারধর করার সময় শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে বাড়ির অন্যান্যরা সামনে দেখে সেই মারধর দেখে। আর সে মারধরের ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। বরানগরের বাসিন্দা রিয়া হাজরার শ্বশুরবাড়ি হাওড়া শালকিয়া বাবুডাঙ্গা এলাকায়। গোটা ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজনদের নামে মালিপাঁচঘড়া থানায় অভিযোগ দায়ের করে রিয়া হাজরা ও তার পরিবার। কিন্তু স্বামী প্রভাবশালী হওয়ায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বলে অভিযোগ। এমনকি রিয়া হাজরার বরানগরের বাড়িতে এসে তার বাবাকে মারধর করে স্বামী শুভজিৎ হাজরা। আতঙ্কে গৃহবন্দী হয়ে রয়েছে রিয়া হাজরা ও তার পরিবার। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি করেছে তার পরিবারের লোকজন ও বাপের বাড়ির প্রতিবেশীরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমাকে 11 অগস্ট সকালবেলা 9টা নাগাদ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। প্রথমে বলা হয় আলমারি থেকে জিনিস বের করে নাও, করে নিয়ে তোমার ট্রলিতে রাখো, কারণ তোমার বাবা মা কিছু দেয়নি। আমার আলমারিতে তুমি জিনিসপত্র রাখবে না। ছেলেকে কোল থেকে কেড়ে নেওয়া হয়, আমার ছেলে আমার কাছে থাকবে বলে যখন ছেলেকে দিতে রাজি না হয় তখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এবং আমি তখন উল্টো দিকে যে টোটোওয়ালা অটোওয়ালা আছে ওদের কাছে যাই, গিয়ে বলি যে আমাকে এরকম তাড়িয়ে দিয়েছে, আমার ফোন কেড়ে নিয়েছে, আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আমাকে বাড়িতে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করে দিন। ওনারা যখন আমাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে যান তারপরে আমার কাছে ফোনটা দেয়া হয়, এবং ফোনটা দেওয়ার পরে আমি জানতে পারি আমার বাবার ওপর প্রচণ্ড অত্যাচার হয়েছে। আমার বাপের বাড়িতে এসে তার মুখ নাক চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং সেইটার পর আমি মালিপাঁচঘড়া থানায় প্রথমে 498-এর কেস করি, অ্যাটেম্পট টু মার্ডারের কেস করি। সেখান থেকে আমি মেডিকেলে যাই, মেডিকেল হয় জয়সওয়ালে, জয়সওয়াল থেকে আবার ওখানে গিয়ে এফআইআর লিখি। লেখার পরে আমি বরানগর থানায় আসি। থানা থেকে আমাকে জানানো হয় যে দেখুন তুমি যদি এখন কেস করো আমি এক্ষুনি বেল পেয়ে যাব, তোমাকে যে জামিনগুলো যেই ধারাগুলো দেওয়া হয়েছে ওগুলো জামিনযোগ্য ধারা, কিছু করতে পারবে না। তারপর সেটাই হলো, দুপুর 3টে 15-20 নাগাদ ওকে ছেড়ে দেওয়া হয় বরানগর থানা থেকে। এই এত বড় স্টেপ নেবার পেছনে কি কি কারণ ছিল? মেন কারণটা কি? মেন কারণ হলো আমার ওপর অত্যাচার। আমি দিনের পর দিন দেখেছি আমার স্বামীর আমার প্রতি অবহেলা, মারধর। সে তার দিদির সাথে এক ঘরে থাকবে, সে যখনই কোথাও যাবে সে তার দিদিকে নিয়ে যাবে, এবং আমার সাথে সে সারাদিনে কোনো কথা বলবে না, বা আমার সাথে আমার কোনো শরীর খারাপ হোক বা যাই হোক আমাকে নিয়ে ডাক্তারখানায় যাবে না। কখনো দেখছি বাড়িতে এসে যে সবার খাওয়া হয়ে গেছে আমার খাওয়ার নেই, এরকম হয়েছে। আগের সোমবারই হয়েছে, আমি ডেটটা ইমিডিয়েট। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনার ননদের সঙ্গে মানে ওনার দিদির সঙ্গে ওনার কোনো সম্পর্ক? হ্যাঁ, একদম একদম। আমি দিনের পর দিন দেখেছি সে তার স্ত্রীর সাথে এক ঘরে না থেকে আমার ননদের সাথে এক ঘরে থাকে, এবং সেই সিসিটিভি ফুটেজেও সেটা ভেসে উঠেছে যে রাত্রির 2:30-এর সময় আমি গিয়ে আমার শাশুড়িকে বলছি, মা জয় কেন দিদির ঘরে শুয়েছে, তাহলে ছেলের বিয়ে দিয়েছিলেন কেন, সে কেন তার বউয়ের সাথে এক ঘরে থাকে না। ঠিক আছে, এই জিনিসগুলো বলার পরে তার মা তাকে উপরে পাঠায় আমাদের ঘরে, সে সেখানে সারা রাত থাকে। এবং পরের দিন আমি তার জামাইবাবুকে জানাই যে দেখুন এরম হচ্ছে, আপনি একবার আপনার ওয়াইফকে বলুন, বোঝান কেন এরকম করছে। ঠিক আছে, তখন তারপর কোনো স্টেপ ওনারা নেন না। এবং আমি যখন দুপুরবেলা খেতে বসি তখন যদি বলা যেতে পারে আপনাদের সম্পর্কটা নষ্ট হচ্ছে আপনার ননদের সঙ্গে আপনার স্বামীর অবৈধ সম্পর্কের জন্য। হ্যাঁ একদম। আমার ফোনটা বন্ধ করুন। আমার সাথে আমার স্বামীর যে মূল অভিযোগ কি? আমার ননদের প্ররোচনায় আমার স্বামী আমার উপর দিনের পর দিন অত্যাচার করে গেছে, মেরেছে, ধরেছে, অবহেলা করেছে। কখনো একদিন লাস্টে এসে খাবার দাবারটাও দেখলাম যে বাড়িতে নেই। এটার কারণ কেন? এটা কেন হচ্ছে?
ওনারা বলতে চাইছেন তুমি যা দেখছো, তুমি যা এ করছো কি দেখছেন সেটা আপনি? আমি দেখছি যে আমার ননদ আর আমার বর এক ঘরে শুচ্ছে, ঠিক আছে, এবং দিনের পর দিন আমি সেটা বলতে যাচ্ছি যখন, তখন সেটা হয়ে যাচ্ছে অপরাধ, সেটা হয়ে যাচ্ছে অন্যায়, এবং তার পরিবর্তে আমাকে মার খেতে হচ্ছে। কি হয়েছে? আপনার নাম? রিয়া হাজরা। জয় হাজরা, মানে আমাদের রিয়ার হাজবেন্ড এখানে এসে সবার বাড়ি বাড়িতে রীতিমতো রিয়ার নামে ভিডিও দেখিয়েছে, বাজে বাজে কথা বলে গেছে যে রিয়া এই করে ওই করে। রিয়া তো আর পাগল নয়, তার নির্দিষ্ট কারণটা আছে ওইরকম করার জন্য। কিন্তু তারপরে মানে যেহেতু মেয়ের বাবা জয়ন্তদা এখানে ছিল না, উনি তারাপীঠ গিয়েছিল, মানে বাড়ি বাড়ি সবার কাছে অসম্মানজনক কথাবার্তা মেয়ের নামে বলে গেছে। তারপরের দিন এসে রীতিমতো মানে এসে বাড়িতে তো ঢোকেনি, বাইরে থেকে জয়ন্তদার ওপর রীতিমতো বাইরে থেকে হিট, জয়ন্তদার ওপরে পুরো অত্যাচার করে গেছে, পাড়ার সবাই রেগেছে। মারধর করেছে সরাসরি? মেরেছে। কারণ জয়ন্তদার ছবিগুলো দেয়া আছে, দেখবেন ফেসবুকে, পুরো মুখ ব্লাডে ভর্তি হয়ে গেছিল। আপনি দেখেছেন আপনার স্বামী মেরেছে? বাড়ির মধ্যেই তো হয়েছে, একদম বাড়ির কাছেই তো হয়েছে। আমি একটাই কথা বলবো, আমরা অবহেলাগত বিচার দিতে পারিনি, কিন্তু এদের আমি কঠিনতম শাস্তি চাই। জয় হাজরার প্লাস ওর ননদের আমি কঠিনতম শাস্তি কেন চাই। হঠাৎ এই দুজনের শাস্তি কেন চাইছে? কেন? ইন্ধনটা তো ননদ জুগিয়েছে, জয় হাজরা করেছে। একটা ওয়াইফকে তার হাজব্যান্ডের থেকে বেশি কেউ বোঝে না, সেখানে ননদের প্ররোচনায় যে এই কাজগুলো করতে পারে, ননদ যেখানে ইন্ধন দিচ্ছে সেখানে তো দুজনের শাস্তি পাওনা আছেই। এটা এটা আমি চাই। আপনার নাম? রিয়া দাস। এটা আমার সৌভাগ্য বলতে পারেন। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ঘটনা হয়েছে 9ই আগস্ট আমি তারাপীঠ থেকে রিটার্ন আসছি ট্রেনে, হঠাৎ আমাকে ফোন করে বলে আপনার মেয়ে আবার ওই অসভ্যতা করছে, আমার দিদির সঙ্গে সম্পর্ক নিয়ে আবার কথা বলছে। তাই বললাম ঠিকই তো বলছে, ওর কাছে তো প্রুফ আছে। তখনই আমার উল্টোপাল্টা গালাগালি খেস্তাখিস্তি দেয়, দিয়ে আমি ফোনটা যথারীতি কেটে দিই। তারপরেই ও আমার বাড়িতে অ্যাটাক করে, ও জানে না আমি ট্রেনে আছি। অ্যাটাক করতে আসে এই কারণে যে এবার বাড়িতে গিয়ে ওর ওপর অত্যাচার করব। যাই হোক, আমাকে পাইনি, আমার আশপাশের বাড়ি সব করা মানে ডোর টু ডোর গিয়ে করা নাড়ে, এবং আমার মেয়ে যত রেগে গিয়ে যেসব গালাগালি খেস্তাখিস্তি ওকে দিয়েছে ওই ফুটেজগুলো ও সবাইকে শো করে। মানে এবার নিজ মুখে গালাগালি খেস্তাখিস্তি, এটা খারাপ কথা। হ্যাঁ খারাপ কথা, আমার বাড়ির ওপর খারাপ কথা বলে। আপনার গায়ে হাতটা দিল কবে? গায়ে হাত দিল 10ই আগস্ট। আমার মেয়েকে যখন ওই বাড়ি থেকে বাইরে বের করে দিল, মেয়ে যখন ওর লোকাল লোককে জানালো যে আমাকে অত্যাচার করছে আমার বাড়ি থেকে, তখন ও দোতলা থেকে মানে ক্যামেরা বন্দি করতে থাকে। তখন ও বলছে তুই আমার পাড়ার লোককে জানাচ্ছিস, আমিও তোর পাড়ার লোককে জানাচ্ছি এবং তোর বাপকে আমি দেখে নিচ্ছি বলে ও যথারীতি স্কুটি করে আসে, এসে এখানে মানে যত নিম্ন গালাগালি আছে দিতে শুরু করে আমাকে প্রথমে অ্যাটাক করে যে হ্যাঁ যে তোকে মেরে মেরে দেবো, থান ইট ছুঁড়ে আমাকে মারে। এখানে পুরো দাগ আছে, আমি এটা আমার মেডিকেলেও লেখানো আছে। আপনি এই নিয়ে হ্যাঁ থানায় অভিযোগ করেছি, পুলিশ এসে ওকে গ্রেপ্তার করে। হ্যাঁ, এবং তারপরে আমাকে বলে যে তুই প্ররোচনা দিস, তোর মেয়েকে এইসব শেখাস, তোরা নিচু জাত, তোরা ছোট লোক, তোরা মেয়েকে শিক্ষা দিতে পারিস নি, এই জন্য আমাদের বাড়িতে উল্টোপাল্টা কথা বলে এই করে। মেন ওদের অসুবিধা হচ্ছে আমরা গরিব, এটাই হচ্ছে ওদের সমস্যা। আমি বিয়ে দিয়েছি, আমার নিজের এক শালা আছে, সে তখন বলে যে দেখো জামাইবাবু তোমার অবস্থা খুব একটা ভালো না, এ খুব ভালো ছেলে, হ্যাঁ তোমার জামাই পাবে না, একটা ছেলের মতন ছেলে পাবে। যেটা হয় নিজেদের মধ্যে যখন একটা আলোচনা চলে, অত সন্দেহ মানুষের মনে দাঁড়ায় না। এবং এর আগেরও ওর যে বউ ছিল তাকেও পাগল সাজিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আগে ওনার বিয়ে হয়েছিল? হ্যাঁ, আগে একটা বিয়ে হয়েছিল, তাকে তার জানা সত্ত্বেও আপনি কেন বিয়ে দিলেন? না, আমরা তখন জানতাম না যে ও পাগল না ভালো, পরে জানতে পারি মেয়েটি ভালো, এবং তাকে পাগল সাজিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। মেয়েটি এখন স্কুল মাস্টার, সরকারি স্কুলের মাস্টার। পাগল তো কখনো সরকারি স্কুলের মাস্টার হতে পারে না। অ্যাকচুয়াল আমার যা মনে হচ্ছে ওরা নিজেরা সাইকো, আর বাকি লোককে সাইকো বলে চালাতে চায় এখন কি পয়সার দাম। আমি চাই আমার মেয়ের নাতির যথারীতি আপনার যে মেয়ে অভিযোগ করছে যে ওনার সম্পর্ক ওনার বোনের সঙ্গে, হ্যাঁ এটা 100% ওর কাছে প্রুফ আছে। আমরা তো সিসিটিভি ফুটেজ দেখেছি, সেখানে রাত্রি 1:30টার সময় বোনের ঘরে ঢুকছে, বোন দরজা দিয়ে দিচ্ছে, এইসব তো নোংরামিও করে, যার জন্য আমার মেয়ের প্রতি ওর কোনো নেই, আসক্তি নেই। মেয়ের ঘরে শোয় না, মেয়ের কাছে যায় না, হ্যাঁ মেয়ের সঙ্গে কথা বলে না। পৃথিবীতে একমাত্র সুন্দর হচ্ছে ওর দিদি, আর পৃথিবীতে সবচেয়ে মানে ফর্সা হচ্ছে ওর দিদি, ওর কাছে এটা অ্যাকচুয়াল ওর দিদি ওকে বশীকরণ করেছে।
যে এই সম্পত্তির লোভে ওর দিদি ওকে বশীকরণ করে রেখেছে, ও যা বলছে ও তাই শুনছে। এই হচ্ছে মেন প্রবলেম। আপনার নাম? আমার নাম জয়ন্ত দাস, রিয়া হাজরার বাবা। কি চাইছেন? এখন চাই যে কঠোরতম শাস্তি হোক। আমার মেয়েকে যেভাবে অত্যাচার করেছে, মেরেছে, তার ওইটুখানি একটা শিশুকে বাইরে বের করে দিয়েছে, এটা তো দৃষ্টিকটু। সমাজ এটা তো মেনে নেবে না। তোমার যতই পয়সা থাকুক, তুমি কি গরিব মানুষের ওপর অত্যাচার করতে পারো? আইন কি বলে? দেশের আইন আছে নাকি এটা? আমি চাই ওই ক্রিমিনালটার কঠোরতম শাস্তি হোক। কি শুনেছেন বা কি দেখেছেন? এটা শুনেছি, খুব লজ্জাজনক ব্যাপার। আমরা প্রেজেন্ট ছিলাম না অবশ্য। যে জয়ন্ত দাসকে আমরা চিনি, ছোটোবেলা থেকে একটা চর কাউকে মারেনি জীবনে। আজ উনি মার খেয়েছেন। কেন? ও পারিবারিক ঝামেলা, মেয়ের সঙ্গে বিবাদ, তারপরে ফেসবুক। আমি তো প্রতিবেশী, ডিটেলস ঘরোয়া ব্যাপার জানি না। আজ এখন শুনছি যা, এটা তো মর্মান্তিক ঘটনা। কি শুনলেন? শুনলাম জয়ন্তকে মেরেছে বাড়িতে এসে। তার আগের দিন মেরে জয়ন্ত তারাপীঠ গেছিল। আমার যাওয়ার কথা ছিল, যাইনি, ওর সঙ্গে যেতে পারি তারাপীঠ। তো হঠাৎ এসে মেয়ের বাবার গায়ে হাত দিল জামাই। এটা দাদাগিরি? অধ্যত্ত ব্যাকগ্রাউন্ড আছে, পলিটিক্যালি ব্যাকগ্রাউন্ড আছে, পয়সা আছে, তাদের অধ্যত্ত। আর আমাদের লজ্জা, আমরা বসে ঘরে বসে মার খেলাম, এটা আমাদের লজ্জা আর কি। মেয়ের উপরে তো মানে এরকম অত্যাচার করছে। মেয়েকেও তো মারধর করা হয়েছে। হ্যাঁ, মেয়েকে মারধর করা যাচ্ছি। আমরা প্রতিবেশী কতটা জানবে, এই জানতে পারছি। জানার পর কি মনে করছে? মনে হচ্ছে আর কি, আমরা কাপুরুষ, আমাদের কাপুরুষের আস্থানায় বসে আছে, আমরা ঘরে বসে মার খাচ্ছি। মেয়ের বিয়ে দিয়েছে, কত ভুল করেছে সে প্রমাণ হচ্ছে। পুলিশের ভূমিকাটা নিয়ে কি বলবেন? আয়রাম গায়রাম হলো, গেল, পুলিশ ছেড়ে দিল। শুনলাম উকিল ফুকিল সব চারটে, জয়ন্ত তো সেই ক্ষমতা নেই, চারটে উকিল দাঁড় করাবে, সেই রকম কি চাইছে? কঠোরতম শাস্তি। আর কি চাইতে পারি? মারের বদল গিয়ে ওইখানে গিয়ে তো মারতে পারবো না, আমরা তো গুন্ডামস্তান না। আর আমাদের পেছনে চারটে উকিলও যাবে না। আমার নাম অমিয় কুমার দে। এটার নাম কি? এটা বড়নগর যুগিপাড়া, আলমবাজারের কাছে। আলমবাজারের কাছে। কি ঘটনা ঘটেছিল? ঘটনা যেটা শুনেছি, দীর্ঘদিন ধরে অত্যাচার করছে আমাদের ঘরের মেয়ের ওপর। এখন তো সেটা প্রকাশ্যে চলে এসছে। তারপর সিসিটিভি ক্যামেরা যেগুলো উঠেছে দেখলাম, খুবই নিন্দনীয় ঘটনা। আমাদের ঘরের মেয়েরা খুবই ভালো। সেদিন কি ঘটনাটা ঘটেছিল? মেয়ের হাজব্যান্ড এখানে এসে কি করেছে? মেয়ের হাজব্যান্ড এখানে এসছে, এইখানে ওই বাইকটা পড়ে রয়েছে দেখুন। আর ঘরে গিয়ে আজে বাজে ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি, খেস্তাখিস্তি, শ্বশুরকে ধরে মেরেছে, মানে ওনার শ্বশুর জয়ন্ত দাসকে। তারপরে যা হয়, এখানেও এসে মারপিট হয়েছে। উনি একাই এসেছিলেন না দলবল নিয়ে এসেছিলেন? একা এসেছিলেন। হ্যাঁ, একা এসেছিলেন। আপনার নাম? আমার নাম অমিত হালদার। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা, আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।